রামনগর জাবরাভিটা এলাকায় রেলের উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে উদ্বাস্তু সেলের প্রতিবাদ মিছিল। ঠাকুরনগর রেলগেট থেকে জাবরাভিটা হনুমান মন্দির পর্যন্ত বিস্তীর্ণ রামনগর মজদুর কলোনি এলাকায় রেলের তরফে দেওয়া উচ্ছেদ নোটিশের প্রতিবাদে সোমবার নিউ জলপাইগুড়ি এডিআরএম কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ দেখালো তৃণমূল নমশূদ্র উদ্বাস্তু সেল। সকাল থেকেই রামনগর কলোনি এলাকা উত্তাল হয়ে ওঠে প্রতিবাদী জনসমুদ্রে। রামনগর কলোনি থেকে শুরু হওয়া এই বিরাট প্রতিবাদ মিছিলটি এনজিপি থানার সামনে দিয়ে এডিআরএম অফিসের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন তৃণমূল নমশূদ্র উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার, শিলিগুড়ি পুনর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, জলপাইগুড়ি জেলা পরিষদ সদস্য মনীষা রায় এবং ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি দিলীপ রায়। উপস্থিত ছিলেন উদ্বাস্তু এলাকাগুলির অসংখ্য বাসিন্দা। সম্প্রতি রেলের পক্ষ থেকে এলাকাবাসীর হাতে উচ্ছেদ নোটিশ পৌঁছানোর পর থেকেই ক্ষোভে ফুঁসছিলেন মানুষ। সেই ক্ষোভই সোমবার রাস্তায় নামে প্রতিবাদ মিছিলে। পরে উদ্বাস্তু সেলের প্রতিনিধি দল এডিআরএম কার্যালয়ে রেল কর্তৃপক্ষের হাতে একটি স্মারকলিপি জমা দেন। এ বিষয়ে রঞ্জিত সরকার জানান, রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে, তবে উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত না থাকায় পূর্ণাঙ্গ আলোচনা করা যায়নি। আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি, এলাকার গরিব মানুষের ওপরে নতুন করে উচ্ছেদের নোটিশ চাপিয়ে দেওয়া চলবে না। তিনি আরও হুঁশিয়ারি দেন, রেলের পক্ষ থেকে আবারও যদি উচ্ছেদ নোটিশ পাঠানো হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। কোনোভাবেই সাধারণ মানুষকে উচ্ছেদ হতে দেব না। উচ্ছেদ নোটিশকে কেন্দ্র করে এলাকায় তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে। এখন রেল কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রামনগর জাবরাভিটা এলাকার বাসিন্দারা। আজকে আমাদের শিলিগুড়ি তথা এনজিপি সংলগ্ন এলাকার বিভিন্ন এলাকার যারা দীর্ঘদিন থেকে যারা 50, 60, 70 বছর থেকে স্থায়ীভাবে বসবাস করছে, আজকে দীর্ঘদিন থেকে বসবাস করার ফলেও সাধারণ মানুষকে এখানে উচ্ছেদ করার জন্য বারংবার তারা মানুষকে হয়রানি করছে, তাদেরকে নোটিশ করছে, তাদের অবিলম্বে কাট অফ ডেট করে দেওয়া হয়েছে যে হাজার হাজার পরিবারের মানুষ যারা গরিব মানুষ তাদেরকে এখান থেকে উচ্ছেদ করার জন্য। আমরা এখানে চাই যে এখানে মানুষকে এইভাবে উচ্ছেদ করা যাবে না। রেলের কলোনিতে যেগুলো এলাকাতে সাধারণ মানুষ বসবাস করছে, গরিব মানুষ বসবাস করছে, তাদের পুনর্বাসন দিতে হবে। পুনর্বাসন ছাড়া মানুষগুলো যাবে কোথায়? যারা এখানে 70 বছর, 80 বছর, 50 বছর থেকে বসবাস করছে, তাদের আজকে হঠাৎ করে নোটিশ দেওয়া হচ্ছে, তাদের এখান থেকে সরে যাওয়ার কথা বলা হচ্ছে। এইভাবে মেনে নেওয়া যায় না। আমরা সাধারণ আমরা মতুয়া যারা রয়েছি, উদ্বাস্তু নমশূদ্র সম্প্রদায়ের মানুষ যারা রয়েছি, আমরা তীব্র প্রতিবাদ জানাই যে এইভাবে মানুষকে হয়রানি করা যাবে না। এবং আজকে আমরা গণ ডেপুটেশন এবং অবস্থান বিক্ষোভ আমরা করব। কয়েক হাজার মানুষ আজকে এই রাজপথে সকালে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমরা চাই যে এখানে প্রত্যেকটা মানুষের জন্য প্যাকেজ ঘোষণা করে এবং মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করে তবে এখান থেকে উচ্ছেদ করা যাবে। ধন্যবাদ সবাইকে। আমরা লড়াই আন্দোলন চালিয়ে এবং মানুষের অধিকারের আদায়ে আমরা কেউ বসে থাকবো না। এখানে বুঝতেই পারছেন যে কয়েক হাজার পরিবারের বিষয়টা রয়েছে, সাধারণ একটা দুটো পরিবারের ব্যাপার নয় এবং মানুষকে এইভাবে হয়রানি করা যাবে না। আমরা সার্বিকভাবে সবাই আমরা আজকে উপস্থিত হয়েছি, আমরা কথা বলবো, আলোচনায় সদার্থক ভালো মানুষের জন্য যদি কোনো একটা ভালো বিশেষ প্যাকেজ যদি ঘোষণা করে বা বিকল্প জমির ব্যবস্থা করে তাহলে আমরা সমর্থন জানাবো, নচেত আমরা কিন্তু এখানে গণ আন্দোলন আমরা গড়ে তুলবো। এখানে আমি রঞ্জিত সরকার, সভাপতি।